বন্ধুরা, আজকে সকালবেলা এই দেখো ঠাকুরকে দুধ, আম, কলা, মিষ্টি দিয়ে মেখে একেবারে দিয়ে দিয়েছি আর পুজো করেছি। তো অমাবস্যাতে যে কোনো একটা দিন মা এইরকম করতো, ঠাকুরকে দিত, দিয়ে মন্দিরে যেত পুজো দিতে। তো আমিও সেরকম করব, ঠাকুরকে দিয়ে পুজো করে তারপরে যাব মন্দিরে। তো চলো তোমরা দেখো আমি কি করছি, সাথে থাকো। আর অমাবস্যাতে অনেকেই পুজো করে, অনেকে পুজো করেন, অনেকে মুখ ঢেকে থাকে, কিন্তু আমি এগুলোর বিরুদ্ধে আগাগোড়া। এখন জ্যোতিষীরা সবাই বলছে যে ঠাকুরের মুখ ঢাকা থাকবে না, একমাত্র কামাখ্যায় মা কালীর মুখ ঢাকা থাকবে, আর কোনো জায়গায় না। গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটিভ বন্দনায় তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালবেলা পুজো দিয়ে স্টার্ট করেছি। তোমরা দেখতেই পেলে আজকে অমাবস্যার তৃতীয় দিন। তো আমাদের নিয়ম অনুসারে অমাবস্যার যে কোনো একটা দিন দুধ, কলা, আম দিয়ে ঠাকুরকে দিতে হয়। তো ঘরের ঠাকুরকে দিয়ে পুজো করে নিয়েছি। এখন শীতলা তলায় যাবো, শীতলা মাকে গিয়ে একটুখানি পুজো দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন। কি করে বলবো? ও বলছে যেমনি নামটা বললো, নামটা জানি না, আমি জানি না। কি খবর তোর? খবর তো খারাপ। জল দিচ্ছিস না, আসছিস না, চলে গেছে টাইমটা তো আসছিস না, তো অ্যাডজাস্ট করতে পারছিস না টাইম। এগো এই সাইড করে, এগো এই সাইড করে, হ্যাঁ এই সাইড করেও এই সাইডে একটু মজা নেই। এইদিকে উত্তর, এইদিকে উত্তর, তো দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখো আমি চান করবো, এখন দিচ্ছি। মাছ আছে? পড়ে যাস না? পড়েছি একবার দুবার, তারপর ব্লিচিং পাউডার একটু 10 টাকা 20 টাকা নিয়ে দিতে পারিস না? যেটা করবো পড়েতে হাত ভেঙে যাবে, হাত পা অনেক ক্ষতি হয়ে যাবে। টাইম নিল। তোরা দিবি, নিজেদের জন্য দিবি, নিজেরাও তো ব্যবহার করিস। বাবা এটা ভালো জল। এইমাত্র তোমরা দেখলে আমি মামার বাড়িতে গিয়ে পাতকুয়ার পাশে গিয়ে প্রদীপ জ্বালিয়ে এলাম। আর মাছকে খাওয়াতে বলেছিল আটা মেখে গুলি করে, সেটাও দিয়ে এলাম। কারণ এগুলো সব আমার মা তুমি বলেছেন করতে, যেগুলো মানে সাধ্যের মধ্যে হয় সেগুলোই করি, সবগুলো মায়ের পালন করতে পারি না। আর বলেছিলেন যে পাতকুয়ার সামনে একটা করে 24 আর 25 তারিখে একটা করে প্রদীপ জ্বালিয়ে আসতে। তো কেননা পিতৃদোষ খণ্ডন হয়, এত রোগ জ্বালা ব্যাধি কষ্ট দুঃখ যাদের আছে তাদের এইগুলো করলে পিতৃদোষ খণ্ডন হবে। তো যাই হোক, এগুলো সব করে দিয়ে এলাম। এখন চলো আর একটা যেটা বলেছে পায়েস করে কুকুরকে কাককে খাওয়াতে, তো সেগুলো পায়েসটা করে নিই, সাবুর পায়েসই করবো, করে ওদেরকে বাড়ির সামনেই তো একটা কুকুর বসে, ওদেরকে খাবারটা দিয়ে দিতে। চলো সাথে থাকো। আমি 1 লিটার মতো দুধ দিয়েছিলাম আর সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। তো সাবুটা দিয়ে
তোমার সাবুর পায়েস করব, তো নিজেও খাবো আর ওদেরকেও দেবো, তো তাই জন্য সাবুর পায়েসটা করে নিলাম। তো চলো দেখো ওখানে আমি কীভাবে পায়েসটা করছি। প্রথমে একটু ঘি আর তেজপাতা দিয়েছিলাম, ফোড়ন বলছি তোর, তেজপাতা আর দিয়েছিলাম, তারপর ড্রাই ফ্রুটটা একটু ঘিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে সাবুটা দুধের মধ্যে, দুধটা একটু গরম হতে একটা ফুট দিতে সাবুটা ঢেলে দিয়েছিলাম। আর সাবুটা ঢেলে দিয়ে সাবুটা যখন হচ্ছে তারপরে আমি চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে আমুল যে গুঁড়ো দুধ আছে সেই গুঁড়ো দুধ এর মধ্যে দিয়েছিলাম, আর তার জন্য টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আর সাবুর দানাগুলো এত বড় বড় হয়ে গেছিলো পুরো মুক্তোর মতো। আর এখানে দেখো আমি পেস্তা কেটে দিচ্ছি টুকরো টুকরো করে, ড্রাই ফ্রুট তো দিয়েই দিয়েছি, ভেজে দিচ্ছি, আর পেস্তাগুলো নামানোর খানিকক্ষণ আগে দিয়ে দেবো। তো এইভাবে আমি পায়েসটা বানিয়ে নেবো। পায়েসটা বানিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে তারপরে আমি ওদের দেবো। তারপরে আমি কটা পরোটা করে নেবো। আজকে আর রুটি খাবো না, কটা পরোটা খাবো, কিন্তু কালকেও তো নিরামিষ খাবো, তো কালকে আবার রুটি খেয়ে নেবো, কি ডালিয়া করি, যে কোনো একটা কিছু করে নেবো। কালকে ইচ্ছা আছে একটু ডাক্তারের কাছে যাওয়ার, কারণ ডাক্তার দেখানো আমার হচ্ছে না, 1 সপ্তাহ হয়ে গেল। আর এখানে দেখো পায়েসটা নাড়িয়ে নিচ্ছি, চিনিগুলো গলিয়ে নিচ্ছি, এইবারে পেস্তাগুলোকে ছড়িয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, সাবুর পায়েস আমি এর আগেও করেছি, খেয়েছি, আর যতবারই করি আমি এভাবেই করি, আর এত সুন্দর টেস্ট হয়। যারা সাবুর পায়েস খায় না তারা একবার না খেলে বুঝতে পারবে যে সাবুর পায়েসও কিন্তু খুব সুন্দর হয়। তো আজকে সাবুর পায়েস করলাম, কালকে সিমুইয়ের পায়েস করব। তো এই রকম চিন্তাভাবনাই আছে। আর কালকেও গিয়ে মামাবাড়িতে গিয়ে একটা পাতকুয়ার ধারে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবো। তো তোমরা ভিডিওটা দেখো, আমি তারপরে পরোটা বানাবো, আটা মেখে আটার পরোটা করব, ময়দার পরোটা করব না, যেহেতু ময়দা খেতে এখন সবাইকেই বারণ করছে। তো এই কাজগুলো তো আমাকে গুছিয়ে নিয়ে করতেই হবে, তো দেখতে থাকো।
এদিকে দেখো পায়েসটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, দিয়ে কটা আটা মেখে পরোটা বানিয়ে নিচ্ছি। একেবারে বেলে নিয়ে তারপরে আমি পরোটাগুলোকে সেঁকে নেব, কারণ বারবার ধরে উপর নিচ করতে পারবো না। আর আমি একেবারে থেবড়ে বসেছি মেঝেতে, মেঝেতে বসা আমার একেবারেই বারণ, কিন্তু উপায় নেই, এই কাজগুলো তো করতেই হবে। তো সেই কারণে একটুখানি চেপে চুপে বসে নিয়েছি, যন্ত্রণাও করছে কোমরে ভীষণ। আর তারপরে পরোটা তো খুব একটা করি না, মেঝেতে খুব একটা বসিও না। আর বিছনাতে বসে তো আর বেলা যাবে না, তো এই কষ্ট করে খেতে গেলে একটুখানি কষ্ট করতেই হবে। তো এই জন্য একটুখানি বেলে নিয়ে তারপরে একেবারে বেলে নিয়ে উঠে যাব। চলো পরোটাগুলো বেলে ভেজে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে আমার পরোটা হয়ে গেছে, এবেলা ওবেলা দুবেলা জলখাবার সব হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আর এটা বেলে রেখেছি মহারাজার জন্য। বন্ধুরা, আমার কাজ শেষ হয়ে গেছে, আর এই পরোটা আর সাবুর পায়েস করে নিয়েছি। এই যে এখানে সাবুর পায়েস খেয়ে দেখলাম ব্যাপক খেতে হয়েছে, ব্যাপক, যাকে বলে এক কথায় একদম এক ঘর, সেই খেতে হয়েছে। তো চলো এখন খাবার দাবার নিয়ে নিয়েছি, এখন পার্লারে বেরিয়ে যাবো। এখন বাজে 12টা 10, এক্ষুনি বেরিয়ে যাবো, খেয়ে দিয়েই বেরিয়ে যাবো। চলো পরে আসছি। তো সারাদিনে যা কাজ করেছি তা তোমাদের সঙ্গে একটু পরপর শেয়ার করে নিই, তোমরা দেখো। খালি আইব্রোই এসছে, তা আইব্রোই করেছি, যতটুকু পেরেছি ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের সামনে শেয়ার করছি, দেখতে থাকো। এই কাজ শেষ হলো, এখন বাড়ি চলে যাবো। বাড়ি যাবো না, আমি বাজার যাবো একটু দরকারে, আর মধুশ্রী অটো করে আজকে বাড়ি চলে যাবো। তো চলো পরে কথা হচ্ছে। বাজারে গিয়ে একটু লবঙ্গ, কর্পূর এসবগুলো নিয়ে এলাম। আজকে আমি মাথা না আছড়েই বেরিয়ে গেছি পার্লার থেকে। শেষে একটা কাস্টমার এসেছিলো, মানে কাস্টমারটা আইব্রো করতে করতে এমন ছেড়ে দিচ্ছিল না, এক জায়গা দু জায়গা কেটে যাচ্ছে। আমার হাতে সচরাচর কাটে না, বলছি তুমি ওরকম করো না, কেটে যাবে। তারপর শেষে 8টার পর এসছে, মানে 8টা, হ্যাঁ 8টা 5-10 এসছে, 5-এ এসছে, মানে 8টা 5-এ এসছে। তারপরে এরকম মানে বিরক্ত এত কী করে করি বলো, কেটে গেলে তখন তো আবার কাস্টমাররাই বলবে যে কেটে দিয়েছো, হ্যাঁ এই আর কি। তারপরে
সেই একটা টেনশন। তারপরে চলে গেলাম এতে তোমার কি বলে বাজারে একটু কর্পূর মটর, কারণ আজকাল দুদিন অমাবস্যা যেহেতু থাকবে, নিরামিষ খাবো, তো সেই কারণে বাজার থেকে এসব নিয়ে তারপর বাড়ি এলাম। এখন গিয়ে স্নান করবো। এটা তো বিছনার চাদর পাততে হবে। বুচুন ফোন করে বললো আমি কাজে বেরিয়ে যাচ্ছি মাম্মা, তুমি বিছনার চাদরটা রাত্রে পেতে দিও। তো যাই হোক, এইসব কাজগুলো এখন অনেক বাকি। সন্ধে দিতে হবে, ওপর নিচ পাল্লা সব জায়গায় সন্ধে দিয়ে তারপরে কাজকর্ম করে তোমাদের সঙ্গে ফ্রি হবো। তো চলো ততক্ষণ অবধি সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। দেখো ওখানে পরোটা আর সাবুর পায়েস। তো চলো খেয়ে নিই, পরে আসছি। এই খাওয়া দাওয়া করলাম, খেয়ে এখন ওষুধ খাবো, সব কোলেস্ট্রলের ওষুধ, তারপরে ব্যথার ওষুধ, এইসবগুলো খাবো। খেয়ে এখন শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আর বড় করছি না। আর যা যা কাজ করলাম পার্লারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আশা করি দেখলে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। সকল সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমরাও বলবে যে আমিও যাতে ভালো থাকি, ভগবানের কাছে এটাই ডাকবো। সবাইকে টাটা, গুড নাইট। সকলে ভালো থাকো, টাটা, গুড নাইট।